নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো শ্রাবণের প্রথমে এই বছর তো তাল আনা হয়েছে বাড়িতে। এই দেখো, তালটা কালো তাল। এই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয়। তো আজকে তালের বড়া করব এই তালটাকে দিয়ে। তো তালের বড়াটা কী কী দিয়ে আমি বানাই আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কীভাবে তালের বড়া বানাও, কী কী দাও তালের বড়ায়, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তালটাকে ধুয়ে ছাড়িয়ে নেওয়া যাক। তালটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো তালটাকে ছাড়িয়ে নেব, পেছনটাকে একটু বাড়ি মেরে মেরে খুলে নেব, তাতে কি হয় তাড়াতাড়ি করে খুলে যায়। তো তালটাকে দেখো ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেবো তালটার মধ্যে। জলটা খুব একটা বেশি দেবো না, অল্প করে দেবো। আর জলটা যদি একটু না দিই তাহলে তালের যে ক্ষীর মতোটা বেরোবে না। এরকম ভালো করে একটু চটকে নেব আগে। এতে কি হবে, তালটা যখন আমি ঘষবো তাতে তাড়াতাড়িও হয়ে যাবে। আর তালের যে একটা ক্ষীর বেরোয় ওটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে। তো তালটাকে দেখো অল্প অল্প করে জল দিয়ে বেশ চটকে নিয়েছি। এবার আমার কিন্তু তালটাকে একটু ঘষে ক্ষীরটা বের করতে খুব সুবিধা হবে। তো আমি ঝুড়ির মধ্যে ঘষে নেব। আর এই ঝুড়িতে যখন ক্ষীরটাকে বের করব তখন কিন্তু যে আঁশ আছে, তালে যেটা আঁশ থাকে, সেই আঁশটা কিন্তু আমার আলাদা করে ছেঁকতে হবে না। খুব সহজেই একবারে ছাঁকাও হয়ে যাবে। আর আমার তাড়াতাড়ি করে তালটাকে ঘষাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো তালটাকে দেখো ঘষে নিয়েছি। তালের মধ্যে কিন্তু কোনো আঁশ নেই, যেহেতু ঝুড়িতে ঘষেছি কোনো আঁশ থাকবে না, একবারে কিন্তু ছাঁকা হয়ে যায় ঝুড়িতে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো, এটা হচ্ছে আটা। ময়দার বদলে আটা নিয়েছি, চালানি আটা। এটা কিন্তু বোঝা যাবে না যে আটা না ময়দা, একদম এতটাই সুন্দর মনে হবে যেন ময়দাই, কিন্তু না, এটা হচ্ছে চালানি আটা বলা হয়। আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, নারকেল কোড়া, সুজি, চিনি পরিমাণ মতো নিয়ে নেব, চিনি, নুন। তো একে একে সবগুলো একসাথে মিশিয়ে নেব। এখানে কোনো জল ব্যবহার করব না আমি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, সুজিটাকে ধুয়ে নিয়েছিলাম, তালটাকে এবার দিয়ে দেবো। তো দেখো, এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর ঢাকা দিয়ে রাখার উদ্দেশ্য হলো সুজিটা ফুলবে আস্তে আস্তে, তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দর হবে সুজিটা ফুললে। এটা থালা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পর চলে এসেছি আমি। দেখো কতটা ফুলেছে সুজিটা 20 মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে। এবার ভালো করে একটু ফেটিয়ে নেব, কারণ যত ফেটাবো তত কিন্তু বড়াটা ফুলবে। আর বড়াটা কিন্তু খুব সুন্দর নরম হবে, খেতেও ভালো লাগবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলোকে এবার ছেড়ে দেবো আস্তে আস্তে। বড়াগুলো দেখো কত সুন্দর ফুলে উঠছে তেলে দিলে, মানে এতটা সুন্দর ফ্যাটানো হয়েছে যার জন্য একদম ফুলে উঠছে। তো বন্ধুরা, আজকে তালের বড়া বানানো আমার রেডি। এই দেখো কত সুন্দর, যেরকম ফুলেছে সেরকম নরম তুলতুলে, দেখো স্পঞ্জের মতো হয়েছে যে তালের বড়াগুলো। তো আজকে তো তালের বড়ার মধ্যে আমি যেটা চালানি আটা বলা হয় সেটা আমি মিক্সড করেছি। তো ময়দার বদলে আমি আটাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারো। কিন্তু আমি বলবো ময়দাটা যতটা কম খাওয়া যায় শরীরের পক্ষে ততটাই ভালো। আর আজকে তালের বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর তোমরা কে কীভাবে বানাও সেটাও একটু জানাবে। তো তালের বড়া খেয়ে তো কে যেন নেচেছিল। তো আজকে আমরা তালের বড়া খেয়ে নাচবো সবাই। যাক, আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হবে আবার তোমাদের সাথে পরের ভিডিওতে।